হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আশা করি ভিডিওটি একটু টেনে দেখবেন না, পুরোপুরি ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি কাজে আসবে। সো দেখেন, আমাদের আসলে অনেক সময় আমরা দেখি একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের আসলে যেমন হঠাৎ ডিসপ্লে আসছে না, বা এই যে এরকমই থাকছে, এই যে এরকমই থাকছে, হঠাৎ ডিসপ্লে আসে না পিসিতে। ডেস্কটপ মাদারবোর্ডে এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয়, যে হঠাৎ ডিসপ্লে আসছে না, অথবা হঠাৎ উইন্ডোজ ওপেন হচ্ছে না, অথবা হঠাৎ ব্লু স্ক্রিন দিচ্ছে। আসলে কেন এগুলো হয়, এগুলো সলভ কীভাবে করবেন, এগুলোর প্রপার ভিডিও আমরা কিন্তু তৈরি করব। আচ্ছা, আমরা আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনার এই যদি প্রবলেম হয় যে হঠাৎ ডিসপ্লে আসছে না, তখন আপনি কি করবেন, মেন কাজটা কি, যার মাধ্যমে আপনি 70 থেকে 80% কিন্তু আপনি সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। মেন যদি মাদারবোর্ড থেকে সমস্যা না হয় এবং পাওয়ার সাপ্লাই থেকে সমস্যা না হয়, তাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন। আর মেন মাদারবোর্ড থেকে পাওয়ার সাপ্লাইতে সমস্যাটা কমই হয়। 70 থেকে 80% যে সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনার যেসব এক্সারসাইজের কারণে হয়, সেটা আজকে আমি দেখাবো। তো দেখুন, অলরেডি এই যে পিসিটা দেখছেন, এই পিসিটা আসছে যে ডিসপ্লে আসছে না। এখানে 2GB একটা র্যাম আছে। তো এই যে র্যাম আছে, আমরা কিন্তু অলরেডি র্যাম খুলে ফেলছি, আর মাদারবোর্ডের ভিতরে ময়লা টয়লা আছে, একটু অবস্থা বেশি একটা ভালো না। আমরা এগুলো ক্লিন করে নিব, আমরা হাওয়া মেশিন আছে, হাওয়া মেশিন থেকে ক্লিন করে ফেলবো। আচ্ছা, মেন সমস্যা হচ্ছে যে এখন ডিসপ্লে আসছে না, সেই ক্ষেত্রে আমরা কী করব? সেই ক্ষেত্রে আমরা করবো কি, আপনি প্রথমত আপনি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে র্যামটা আছে, র্যামটা খুলে ফেলবেন। এখানে দেখুন ক্লিপ আছে, এই যে ক্লিপ টান দিলে খুলে দেবে, এই যে ক্লিপ টান দিলে খুলে দেবে। আপনি যখন র্যাম বসাবেন তখন এই যে এইভাবে, এখানে একটা খেয়াল করুন, এখানে কিন্তু একটা দাঁত আছে, ফাঁকা করা দাঁত আছে, আর এখানে দাঁতের একটা জায়গা আছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু বসাতে হবে, বসে মাঝখানে চাপ দিলে কিন্তু আটকে যাবে, ঠিক আছে? আটকে গেছে, দুই পাশে চাপ দিয়ে আমি আটকে দিলাম ভালোভাবে। আটকানোর পরে কিন্তু লকটা আটকে গেছে। আমি যখন আবার খুলবো, লকটা আমি টান দিব, আমার কাছে খুলে চলে আসলো। আচ্ছা, আসার পরে কী করবেন, যে এই যে দেখছেন যে আপনাদের ইরেজার আছে, এটা আছে রাবার, যেটা ইরেজার বলি আমরা। তো এই যে ছোটো ছেলেপিলের রাবার আছে, পেন্সিল রাবার আছে, সেই রাবার 5 টাকা করে নেয়, এগুলো 5 টাকা করে নেয়। অনেক সময় এগুলো বড়োগুলো পাওয়া যায় 10 টাকা করে। আপনি 5 টাকাগুলো কিনতে পারেন, কিনে রেখে দিবেন, এটা অনেক বেশি কাজে আসবে, এটা অনেক বেশি কাজে আসবে। তখন করবেন কি, এই যে র্যামের দাঁত আছে, র্যামের দাঁতগুলো ভালো করে ঘষবেন, এই রাবার দিয়ে ঘষে আপনি ভালো একটা কাপড় দিয়ে মুছে ফেললেন বা হাত দিয়ে মুছে ফেললেন, তারপরে যেটা ভালো লাগে। কিন্তু একটা বিষয় যেন হাতে যেন পানি না থাকে, এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। তখন করবেন কি, তখন হচ্ছে র্যামটা ঘষার পরে আপনি দেখবেন যে আপনার এই যেখানে আছে, এখানে যে র্যামের যে স্লটে কোনো ময়লা আছে কিনা, ময়লা থেকে একটু ভালো করে মুছে দিবেন এবং ফু দিয়ে দিবেন, ফু দিয়ে ময়লাগুলো বের করে দিবেন। আশা করি বুঝতে পারছেন কী বোঝা যাচ্ছে আপনাকে। তো এগুলো করবেন, করার পরে আপনি র্যামটা লাগিয়ে নেবেন, র্যামটা যেভাবে বললাম লাগিয়ে নিতে সেমভাবে লাগিয়ে নেবেন। দুইটা স্লট আছে, যেটাতে ভালো লাগে সেটা লাগিয়ে নেবেন। একটা স্লটে যদি হয়ে গেলো যে এই স্লটে লাগাচ্ছেন ডিসপ্লে আসছে না, পরে স্লটে লাগান। এমন হতে পারে যে একটা স্লট নষ্ট আছে, এরকম হতে পারে। আচ্ছা, যদি এভাবে ডিসপ্লে না আসে, লাগানোর পরে পাওয়ার দিবেন, যদি ডিসপ্লে না আসে তখন কী করবেন, এই যে বায়োস ব্যাটারিটা আছে দেখছেন, বায়োস ব্যাটারি, এই বায়োস ব্যাটারিটা খুলবেন। অসুবিধা দেখলো পাওয়ার আসে না, সেক্ষেত্রে কিন্তু সেম সমস্যা, ঠিক আছে? এরকম বায়োস ব্যাটারি খুলে আবার লাগালে কিন্তু অনেক সময় হয়ে যায়। দেখেন, এই যে বায়োস ব্যাটারি খুলে ফেলছি, এটা কিন্তু বায়োসটা রিসেট হয়ে গেল। ব্যাটারিটা খোলা মানে কি, বায়োসটা রিসেট হয়ে গেল। তখন কী করবো, আমি আবার নতুনকে দেখবো, আমি একটা কাজ করতে পারি। যেহেতু আপনাদের কাছ থেকে এরকম ডিজিটাল মাল্টিমিটার থাকে না, সেহেতু আপনার জিভাতে দেখবেন, জিভার উপরে যদি বায়োস ব্যাটারি দেন, তাহলে দেখবেন একটা চার্জ থাকলে বোঝা যায়, চার্জ না থাকলে বোঝা যাবে। তো চার্জ না থাকলে সেক্ষেত্রে করবেন কি, যে আপনার হচ্ছে এই বায়োস ব্যাটারিগুলোর দাম 30 টাকা করে নেয়, 25 থেকে 30 টাকা নেয়। তো এগুলো আপনি কিন্তু মার্কেটে অ্যাভেলেবল পাবেন, বায়োস ব্যাটারি নিয়ে যাবেন, সেখানে পেয়ে যাবেন, ঘড়ির দোকান হোক বা যে কোনো আশেপাশে অনেক জায়গায় পাওয়া যায়। তো এগুলো নিয়ে এসে আবার এই যেখানে দেখেন, এখানে কিন্তু লক আছে, এই যে লক মধ্যে বসে চাপ দিলাম, বসে গেলাম, ঠিক আছে? আবার খোলার সময় কিন্তু এখানে লক আছে, লক ধরে টান দিলে খুলে যাবে, ঠিক আছে? এই যে বিষয় দেখার পরে আপনি সে পাওয়ার দিবেন, পাওয়ার দিয়ে দেখবেন আসলে পাওয়ার আসছে কিনা। এইভাবে দেখলে কিন্তু আমরা মনে করি যে 70 থেকে 80% কিন্তু সমাধান হয়ে যায়, 70 থেকে 80% কিন্তু সমাধান হয়ে যায়। আমাদের ম্যাক্সিমাম আমরা এইভাবেই কাজ করে থাকি। আমাদের যদি কোনো ডিসপ্লে না আসে বা পাওয়ার না আসে, এই ধরনের সমস্যা হলে, আমাদের ডিসপ্লে না আসে, পাওয়ার না আসে, তাহলে আমরা এই সমস্যা হলে আমরা এই কাজটা করে দিই, দেখি এটা আমাদের কোনো ডিসপ্লে আসে কিনা। আমরা অলরেডি র্যামটা মুছে রাখছিলাম, আমরা একটু দেখি। কিন্তু আজকে ভিডিওটা করছি এই কারণে যে এই ধরনের সমস্যা আমাদের অনেক সময় পড়ে থাকি, এই সমস্যার সমাধান যাতে হয় এই জন্য আসলে এই কাজটা আমাদের করা। এই যে দেখুন, অলরেডি আমাদের ডিসপ্লে চলে আসছে, ঠিক আছে?
অলরেডি আমাদের ডিসপ্লে চলে আসছে। তো আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে এবং অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিন, কমেন্ট করুন এবং কমেন্ট করুন যে কী ধরনের ভিডিও চাচ্ছেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।